আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইতিমধ্যে ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি 2026-এর জন্য প্রকাশিত হয়েছে, যেখানে পদের ক্যাটাগরি রয়েছে 60টি এবং মোট পদের সংখ্যা হচ্ছে 20টি, যেটা আবেদন শেষ আপনাদের 8 এপ্রিল। এখানে আপনারা কে কে আবেদন করতে পারবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। আমি প্রথমে বলে রাখি, আমি আমার এই ফিজিক্স জবস বিডি চ্যানেলে প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন সরকারি বেসরকারি সব রকমের জব সার্কুলার নিয়ে ভিডিও প্রকাশ করে থাকি, তাই অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যদি ইউটিউবে আসে সার্চ করে লিখেন যে ফিজিক্স জবস বিডি, তো এই লেখাটা লিখে সার্চ করেন, তবে আমার চ্যানেলটি প্রথমে পেয়ে যাবেন। এবং আবারও বলি, এই চ্যানেলে আমি জব সার্কুলার নিয়ে ভিডিও প্রকাশ করে থাকি, তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে 5/3/2026 এবং 5/3/2026, এটা হচ্ছে আপনাদের অবশ্যই এই ওয়েবসাইটটা থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এখানে প্রথম পদের নাম হচ্ছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড রয়েছে 13 এবং পদের সংখ্যা রয়েছে 2টি। এক্ষেত্রে আপনাদেরকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার বিভাগে দক্ষতা থাকতে হবে এবং ষাটলিপি বা প্রতি মিনিটে 80 শব্দ ও বাংলায় 50 শব্দের টাইপিং গতি থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনা দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চমান সহকারী, এটা হচ্ছে গ্রেড 16, পদের সংখ্যা রয়েছে এখানে 2টি এবং এক্ষেত্রে আপনাদেরকে সিজিপিএতে সমমানের স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং এক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে কম্পিউটার বিভাগের দক্ষতা থাকতে হবে। তারপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14তম, এখানে একজন নেবে। এই ক্ষেত্রে আপনাদেরকে অনার্স কমপ্লিট করতে হবে এবং কম্পিউটারের সমস্ত কাজকর্ম জানতে হবে। এরপর রয়েছে এখানে গাড়ি চালক, এখানে নেবে 2 জন। এক্ষেত্রে আপনার 8ম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এবং বৈধ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ন্যূনতম 3 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর বলছে সিপাই, গ্রেড হচ্ছে 17, এখানে 11 জন নিয়োগ দেবে। এটা আপনার ক্লাস 10 পাস করলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন। ফটোকপি অপারেটর নেবে এখানে একজন, গ্রেড হচ্ছে 18তম। এক্ষেত্রে আপনারা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আবেদনটা করতে পারবেন এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার বিভাগে দক্ষতা থাকতে হবে। উভয় সমস্ত পদের জন্য এখানে বয়সসীমা দেওয়া আছে 18 থেকে 32 বছর এবং 1 থেকে 4 নং পদের জন্য বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তারপর তার আরও বলছে, সরকারি, আধা সরকারি ও স্থানীয় শাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আপনি যদি কোথাও আগে থেকে জব করে থাকেন, তাহলে তাদের অনুমতি নিয়ে আপনি এখানে আবেদন করবেন, আদারওয়াইজ আপনাদের আবেদনটা গ্রহণযোগ্য হবে না। এবং এখানে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ ব্যতিরেকে তারা বাতিল বলে গণ্য করবেন। শারীরিক, ব্যবহারিক, লিখিত, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। তো সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হলো। লিখিত ও শারীরিক ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সত্যায়িত কপি দাখিল করতে হবে, যেমন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের 4 রঙিন কপি। আপনাদের যত কিছু রয়েছে সব ডকুমেন্টের সত্যায়িত কপি লাগবে, যেটা আপনারা এখান থেকে ক থেকে 54 নম্বর অর্থাৎ 3 নম্বর পয়েন্টটা একটু পরে নেবেন। ক থেকে 4 নম্বর পর্যন্ত সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। এবং আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে আমাদের 11/3/2026 এবং আবেদন শেষ 8/4/2026। আবেদন করার 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফিটা জমা দিতে হবে। এখানে পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে প্রথম 1 থেকে 2, 3, 4, 5 নং পদের জন্য 112 টাকা এবং 6 ও 7 নম্বর পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি জমা প্রদান করতে হবে। এখানে 2টি SMS, প্রথম SMS নিয়ম হচ্ছে এটা, দ্বিতীয় SMS এর নিয়ম হচ্ছে এটা। তাহলে এই ছিল এই সার্কুলার নিয়ে বিস্তারিত। এর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।